প্রথম নাম্বার হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। তাহলে বোঝা গেল ভিতর বাহির এক রাখতে হবে। মানুষের ভিতর যখন চাঙ্গা থাকবে দেহটাও চাঙ্গা থাকবে। ভিতরের দিলটা রুহুটা যখন মানুষ থেকে দূর হয়ে যাবে, মানুষের কোনো মূল্য আছে? মানুষের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। নিথর দেহটা যখন পড়ে থাকে, টোক্কা দিলেন, চিমটি দিলেন, ধাক্কাইলেন, থাপ্পড় দিলেন, উঠাইলেন, বসাইলেন, কিন্তু ব্যক্তির দিলের ভিতরে রুহুটা নাই, এই ব্যক্তির কোনো দাম আছে? কোনো দাম নাই। তাহলে বোঝা গেল দিল যতক্ষণ পর্যন্ত চাঙ্গা থাকে দেহটাও চাঙ্গা রইল। নিয়তটা যেহেতু দিল থেকে আসে, নিয়তটা খালেস হলে আমলটাও খালেস হবে। আমলটাও কি হবে? মুনাফিকদের দিলের হালত ছিল এরকম, দিলে ছিল উদ্ভট নিয়ত, দিলে ছিল মিথ্যা নিয়ত, অন্তরের মধ্যে খারাপই ছিল। আর তারা দেখায় দেখায় নবীর সুন্নত তরিকায় ইবাদত করত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানাই দিলেন, নবী গো, এরা যেহেতু আপনার মতো নামাজ আদায় করে, আপনি যেভাবে দাঁড়ালেন তারাও সেভাবে দাঁড়ায়, আপনি যেভাবে রুকু দিলেন তারাও সেভাবে রুকু দেয়, আপনি যেভাবে কেরাত পাঠ করেন তারাও সেইভাবে কেরাত পাঠ করে। তবে জেনে নেন তাদের আমলটা আপনার মতো ঠিক, কিন্তু তাদের দিলটা আপনার বিপরীত। এই জন্য তারা মুনাফিক। আপনি তাদেরকে চিনে নেন, আপনি তাদেরকে চিনে নেন। তাদের দিলটা আপনার উল্টো, তাদের আমলটা আপনার মতো, দিলটা আপনার উল্টো। উল্টো হয়ে যাওয়ার কারণে ব্যক্তি মুমিন রইল না, মুনাফিক হয়ে গেল, মুনাফিক হয়ে গেল। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুনাফিকের হালত হচ্ছে এরকম, আগাম চিন্তা করে রাখে ভবিষ্যতে এটা করবে, এখন করে না। অর্থাৎ ভবিষ্যতে কিছু করব, এখন কিছু করব না। 40 বছর পর গিয়ে শুরু করব, এখন কিছু করব না। কথা বলেন আছে কিনা নাই? কত মানুষ আছে হিসাব ছাড়া, দাড়ি পাকা শুরু হয়ে গেছে, এখনো পরিপূর্ণ পাকে নাই। পুরা পাকবো তো মসজিদের কোনা বাচ্চা নিব। আছে কিনা নাই? আমার আল্লাহ বলছেন এরকম আশা, এটা তোমার আশা, কিন্তু এটা আসলেই নিরাশা। এটা তোমাকে কখনো কল্যাণ দিতে পারবে না, মঙ্গল দিতে পারবে না। নবী গো, আপনি অপেক্ষায় রয়েছেন, আমি জানি আপনার কিবলা পরিবর্তন হবে অচিরেই, আপনি অপেক্ষা করেন। নবী যে জোহরের নামাজ আদায় করছেন, তৃতীয় রাকাতের সময় জিবরিল আমিন এলান নিয়ে আসলেন, নবীকে জানাই দিলেন কিবলা পরিবর্তন হয়ে গেছে। নবী, এখন থেকে আপনার খানায়ে কাবা হচ্ছে কিবলা। সারা জীবনের জন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য কিবলা নির্ধারণ করে দিলেন খানায়ে কাবাকে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী, এখন থেকে যেহেতু খানায়ে কাবাকে আমি আপনার কিবলা নির্ধারণ করে দিলাম, আপনি আপনার চেহারাকে এখনই বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে খানায়ে কাবার দিকে ঘুরিয়ে রাখুন। খানায়ে কাবাকে কেন কিবলা হিসেবে পছন্দ করে নিলেন? কেন তিনি চাইতেন যে খানায়ে কাবা হবে কিবলা? কেননা এটা ইব্রাহিমের কিবলা, এটা ইসমাইলের কিবলা। দাদা আব্দুল মুতালিব নবী যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হন, নবীকে কোলে করে নিয়ে আব্দুল মুতালিব খানায়ে কাবার ভিতরে গিয়ে নবীর নাম রেখেছিলেন মুহাম্মদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হন, খুশিতে আনন্দে মাতোয়ারা হয়ে যে আবু লাহাব সারা জীবন নবীর বিশুদ্ধার করে আসছে, বিরুদ্ধাচরণ করে আসছে, নবীকে কষ্ট দিয়েছে। আবু লাহাব তার স্ত্রীও কষ্ট দিয়ে আসছে, ছেলে পেলেরাও কষ্ট দিয়ে আসছে। উতবা সাইবা 2 মেয়েকে বিয়ে করে, 2 মেয়েকে তালাক দিবে ভয় দেখাইয়া দেখাইয়া নবীকে কষ্ট দিত, স্ত্রীদেরকেও মারধর করত। সে আবু লাহাবের স্ত্রী, তার সন্তানরা নবুয়ত লাভ করার আগে তাদের সাথে ছিল, তখন নবীকে নিয়ে তারা খুব বেশি আদর আপ্যায়ন করত। নবী যখন নবুয়ত লাভ করলো, তখন থেকে নবীর উপরে অত্যাচার শুরু হয়ে গেল। সে আবু লাহাব নবীর জন্মের সময় তার দাসীকে মুক্ত করে দিলেন নবীর জন্ম হওয়ার কারণে। ওই নবীর জন্ম যখন হলেন, তখন আব্দুল মুতালিব নবীকে কোলে করে নিয়ে খানায়ে কাবার ভিতরে গেলেন, সেখানে নবীর নামকরণ করলেন, আজ থেকে এই বাচ্চাটির নাম হবে মুহাম্মদ। সম্পর্ক আছে কিনা নাই? খানায়ে কাবার সাথে নবীর সম্পর্ক আছে কিনা নাই? আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত খানায়ে কাবার দিকে মুখ করে ইবাদত বন্দি করেছেন।
এর সাথে সম্পর্ক আছে কিনা নাই? আছে। মৌখিকভাবে কাফের মুশরিকরা যদি ইব্রাহিমের ধর্ম স্বীকার করে নিত, মৌলিকভাবে তারা স্বীকার করত না, ওই দিক থেকেও তিনি যেহেতু মক্কার কুরাইশবাসীদের অন্তর্ভুক্ত, সেই দিক থেকে তার প্রিয় পছন্দের জায়গা কিবলা হচ্ছে খানে কাবা। এই জন্য নবীজি মদিনাতে যাওয়ার পরও 16-17 মাস বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়লেন ঠিক, কিন্তু মনে আশা আকাঙ্ক্ষা ছিল যেন আমার কিবলা খানে কাবাই হয়। এই জন্য আমার আল্লাহ বলছেন, নবী গো, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনি বুক বেঁধে আছেন, এটা অচিরেই পূরণ হতে চলেছে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এখন থেকে আপনার খানে কাবাই হচ্ছে কিবলা। এবার বলেন, নবীর কথা আল্লাহ শোনেন কি শোনেন না? শোনেন কি শোনেন না? ওই নবীকে যারা কষ্ট দিলেন জীবনভর, তাদের আযাব হচ্ছে কি হচ্ছে না? না শান্তিতে আছে? সবার আযাব হচ্ছে, সবাইকে শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি খুদ স্বপ্ন দেখেছেন তার চাচার ব্যাপারে, চাচাও জাহান্নামে রয়ে গেছে। আবু লাহাবও জাহান্নামে আছে। এবার বলেন, আবু জাহেল কোথায় আছে? উতবা সাইবা কোথায় আছে? জাহান্নামে আছে। যোগে যোগে যে বা যাহারা নবীর বিরুদ্ধাচরণ করে আসছে, অতীতেও যারা করে আসছিল, ভবিষ্যতেও যারা করবে, তাদের অবস্থান কোথায় হবে? হবে কি হবে না? হবে নিশ্চিত। এ ব্যাপারে অনিশ্চিত কোনো সুযোগ নাই, এটা নিশ্চিত। যারা যুগ যুগ ধরে নবীদের বিরুদ্ধাচরণ করে আসছে, তাদের অবস্থান জাহান্নামী হবে। শ্রেষ্ঠ নবী, শেষ নবী